আপনি আসলে ভাই যতদিন ধরে জিম করছেন, ব্যায়াম করছেন, তো এতদিন একজন প্রফেশনাল বডি বিল্ডার হওয়ার কথা, আপনার মাসলগুলো তাগড়া হওয়ার কথা, কিন্তু বিপরীতে আপনার মাসলগুলো শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, এই ভিডিওতে আমি ক্লিয়ার করব সব কিছু কেন আপনার বডিটা হয়নি। তবে একটা অনুরোধ করব হাত জোড় করে আপনাদের কাছে, যে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্ট পর্যন্ত দেখলে আপনি এই ভিডিওতে কি কি আছে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। বন্ধুরা দেখেন, অল্প বিদ্যা কিন্তু ভয়ানক। অল্প বিদ্যা নিলে কিন্তু কোনো কাজ হয় না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি না সেটা আপনাদের ব্যাপার। তো শুরু করছি ভিডিওটা। দেখেন বন্ধুরা, আপনি যখন ব্যায়াম করছেন তখন কি মনে করে দেখুন তো, আপনি কি কোনো ট্রেইনারের পরামর্শ নিয়েছেন? নেননি। আপনি শুধুমাত্র খামখেয়ালি আপনার জুত মতো আপনি এক্সারসাইজ করছেন। এখানেই সবথেকে বড় ধরনের ভুল করছেন। ভাই, পড়াশুনো শিখতে গেলে যেমন শিক্ষক লাগে, তেমন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু একজন ওস্তাদ লাগে। ওস্তাদ না হলে কিন্তু তাকে কি বলে জানেন? সেটা আমি বলতে চাচ্ছি না। যেমন দেখেন, আমি কিন্তু কাউকে ছোট করার জন্য কথাটা বলছি না। আমি বলছি যে কেন আপনাদের বডি হয়নি, এই সায়েন্সগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা বুঝতে পারবেন যে কেন আপনাদের বডিটা আসলে হয়নি। দেখেন, আমাদের প্রথমে জানতে হবে যে এক্সারসাইজ করে আমাদের বডিটা কিভাবে তৈরি হয়। শুধু যে এক্সারসাইজ করলেই আপনার বডি হবে এমনটি না। অনেকেই আমাদের মাঝে আছে, তারা বলে যে আরে ভাই, সুন্দর সুন্দর ডাম্বেল না হলে ব্যায়াম করে বডি হয় না। আসলে ভাই কি জানেন, আমাদের মাসুলগুলো কিন্তু দেখতে যায় না যে আপনি লোহার জিনিসটা ব্যায়াম করছেন না কাঠের জিনিসটা ব্যায়াম করছেন। আমাদের মাসুলগুলো কিন্তু দেখতে পায় না। শুধু আমাদের মাসুলগুলো প্রেশার, আপনি কত চাপে ব্যায়াম করছেন এটা আমাদের ব্রেন অনুভব করতে পারে। মাসুলগুলো এই প্রেশার অনুভব করতে পারে। তাহলে ইনস্ট্রুমেন্টটা বড় বিষয় না, এখানে আপনাকে প্রেশারটা ঠিক রাখতে হবে। আপনি কত প্রেশারে ব্যায়াম করছেন। দেখেন, আমাদের বডিটা কিভাবে তৈরি হয় এটা আমি একটু সহজ করে বলি। যখন আপনি প্রথম দিন জিম করেন, যখন প্রথম জিম শুরু করেছেন এখান থেকে 2-4 বছর আগে, তখন হয় কি আপনার গায়ে প্রচুর ব্যথা হয়েছিল, মনে আছে? হ্যাঁ, ওই ব্যথাটা কী জন্য হয়েছিল জানেন? প্রথম 1-2 সপ্তাহ আপনার বডিতে একটা চেঞ্জ আসছে। প্রথম 1 থেকে 2 মাস, 2 মাসও যাবে না, আপনাকে 1 থেকে 2 সপ্তাহ যখন ব্যায়াম করবেন তখন কিন্তু একটু চেঞ্জ আসবে, মাসুলগুলো একটু বড় হবে। কিন্তু যখন 1 মাস পার হয়ে যাবেন তখন কিন্তু আপনার ওই মাসুলগুলো আর বড় হবে না, আর ব্যথা হবে না। কেন জানেন? আপনার পারফরমেন্স ঠিক নাই, আপনার ওয়েট ব্যালেন্স ঠিক নাই, আপনার ডায়েট ঠিক নাই, আপনার রেস্ট ঠিক নাই, আপনার কোনো কিছুই ঠিক নাই, যার কারণে কিন্তু আপনার বডিটা হচ্ছে না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমার এই সিস্টেম ফলো করে যদি আপনি এক্সারসাইজ করতে পারেন তাহলে 100% আপনি 5 বছর ধরে যে বডি গেইন করেছেন, বডি তো হয়নি, তো আপনি 2 মাসে তার থেকে দ্বিগুণ বডি গেইন করবেন, আমি কথা দিচ্ছি। শুধু সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। দেখেন, আমরা যখন এক্সারসাইজ করি তখন কিন্তু ওই যে গায়ে ব্যথা হয় বলছি না, এই গায়ে ব্যথাটা হয় কিন্তু আমাদের শরীরের মাসল ফাইবারগুলো ছিঁড়ে যায়। ছোট ছোট পেশি আছে, ছোট ছোট টিস্যু আছে, যেগুলো দেখা যায় না খালি চোখে, মাইক্রো লেভেল আকারে খুব ছোট ছোট ক্ষত হয়। তো এই ক্ষতটা হলে আমাদের শরীর ব্যথা হয়। আর এখানেই হচ্ছে মজার বিষয়, দেখেন আমাদের শরীরটা ব্যথা না হলে আমাদের শরীর গ্রোথ হয় না। আপনার শরীরটা যখন ক্ষত হবে তখন রাতের বেলায় যখন আপনি ভালো মন্দ খেয়ে ঘুমাবেন তখন কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হবে। এই টেস্টোস্টেরন হরমোন আর এই যে খাদ্যর প্রোটিন, ভিটামিন, ফাইবার সব কিছু দিয়েই কিন্তু আপনার শরীরটা রিকভারি হবে। এর জন্য কিন্তু সময় লাগবে, 36 ঘন্টা 48 ঘন্টা সময় লাগবে। আপনি কি ভুলটা করে থাকেন জানেন? ওই যে আপনার ব্যায়াম করে গায়ে ব্যথা হয়েছে, আপনি আজকে যে ব্যায়ামটা করেছেন না, পরের দিন সেমভাবে আবার সেই একই ব্যায়াম করা শুরু করে দিয়েছেন। মানে আবার সেম ব্যায়াম করলে কি হবে, আপনি যে মাসুলটা রিকভারি করার জন্য রেস্ট নিয়েছেন, যে মাসুলটা রিকভারি হয়েছে ওই মাসুলটাই আবার আঘাত লাগবে। তখন কিন্তু ওখানে যে টিস্যুগুলো আছে, মাসুলগুলো আছে, ওগুলো ড্যামেজ হয়ে যাবে, ওই কোষগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, তখন আর ওই মাসুলগুলো বাড়বে না। তো আপনাকে পরের দিন কি করতে হতো জানেন? আপনি তো প্রথম দিন হাতের ব্যায়াম করেছেন, ধরেন বাইসেপের ব্যায়াম করেছেন, পরের দিন করতে হতো আপনার লেগের ব্যায়াম, না হলে ঘাড়ের ব্যায়াম, কিংবা চেস্টের ব্যায়াম, কিংবা পায়ের ব্যায়াম।
আপনাকে ব্যায়াম এমনভাবে করতে হবে, আজকে যে ব্যায়ামটা করেছেন আগামী 36 ঘন্টা 48 ঘন্টার ভিতরে আপনি ওই ব্যায়ামটা করতে পারবেন না, ওই জায়গার ওই যে অঙ্গের ব্যায়াম করতে পারবেন না। কারণ ওখানে যে ক্ষত হয়েছে ওখানে রিপেয়ার করতে হবে, সুন্দরভাবে রিপেয়ার করতে হবে। ওখানে মাছ মাংস বিভিন্ন ধরনের কিছু খেয়ে মাসলগুলো পুষ্টিকর হয়ে বড় হবে আবার, এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা কি করি, আমরা ব্যায়াম করি সকালবেলায় না খেয়ে। ভাই না খেয়ে সকালবেলায় ব্যায়াম করলে মাসল গেইন করা যায় না, সকালবেলায় ব্যায়াম করলে ফ্যাট লস হয়। মাসল গেইন হয়, ব্যায়ামের আসলে নির্দিষ্ট কোনো সময় নাই, তারপরও সময় একটা আছে, বেটার একটা সময় আছে। রাতের বেলায় আপনি 8টা থেকে 10টার ভিতরে ওয়ার্কআউট শেষ করবেন। কারণ কেন বলছি, আপনি যখন রাতের বেলায় এক্সারসাইজ করবেন তখন সারাদিন যে আপনার খাদ্য খাবার খান, এই খাদ্যর এনার্জিটা আপনার ওই ব্যায়ামের সময় কাজে লাগে। এই জন্য ব্যায়ামে ভালো ঠিকঠাক জুত পান আপনার, কিন্তু তখন ব্যায়াম করতে আলাদা একটা ফিলিংস লাগে। তারপরে কি জানেন, আপনি মাঝপথে এক্সারসাইজ করতে গিয়ে আপনি হাতে ব্যথা লাগেছেন, এই যে ব্যায়াম করার আগে আপনি ওয়ার্ম আপটা মোটেই করতে চান না। এই যে ওয়ার্ম আপটা কী জন্য করতে হয় জানেন, আপনি যখন ওয়ার্ম আপটা করবেন তখন কিন্তু আপনার এক্সারসাইজ করার জন্য আপনার শরীরটা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে, তখন আপনি এক্সারসাইজ করতে পারবেন। তারপরে দেখেন বন্ধুরা, আমি সমস্ত ভুলগুলো তুলে ধরবো, আপনি সংশোধন করে নেবেন। দেখেন আমরা যে প্রতিদিন এক্সারসাইজ করি কিন্তু আমরা হাই প্রোটিন খাই না। এই যে হাই প্রোটিন না খাওয়ার ফলে আমাদের কি হয় জানেন, ওই মাসলগুলো ড্যামেজ হয়। আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের শরীরে পুষ্টি শোষণ ক্ষমতা বেড়ে যায়, তখন কিন্তু আমাদের শরীরে বাদাম, দুধ, মাছ, মাংস বিভিন্ন ধরনের কিছু আমাদের শরীরে দিতে হয়। দিলে তখন কিন্তু আমাদের মাসল ফাইবারগুলো আবার রিকভারি হয়ে আমাদের পেশিগুলো একটু মোটা তাজা হয়ে গঠন সুলভ হয়। তারপরে দেখেন আরও ভুল আছে, আপনি তো মনে হয় 5 বছর ধরে জিম করছেন কিন্তু কোনো দিনও পায়ের ব্যায়াম করেননি, কোনো দিনও একটু পায়ের ব্যায়াম করে দেখেননি। ভিডিওটা এখানে শেষ না, আরও আছে। পায়ের ব্যায়াম করতে হয়, পায়ের ব্যায়াম না করলে আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন আছে না, এটা বৃদ্ধি পায় না। আর বডিটা গ্রোথ করার জন্য ওই যে বলে না, ওটা গ্রোথ হরমোন, বডিটাকে গ্রোথ করার জন্য ওটাকে বলে গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন যদি আপনার শরীরে বেশি বেশি উৎপন্ন করতে হয় তাহলে পায়ের ব্যায়াম করতে হবে। তারপরে দেখেন আরেকটা ভুলের কথা বলি, আপনি সারা বছর কিন্তু একই ওয়েটে ব্যায়াম করেছেন। ওই যে 5 কেজি দিয়ে ডাম্বেল তৈরি করেছেন ঠিলের ভিতরে দিয়ে, ভাঁড়ের ভিতরে দিয়ে, ওই 5 কেজি ডাম্বেল 5 বছর ধরে ইউজ করেছেন, হবে না। ওইভাবে কখনো বডি বানানো সম্ভব না। একেতে খাদ্য খাবার ভালো খান না, তারপরে একই ওয়েটে ব্যায়াম করছেন। ভাই বডির সাথে সাথে ওয়েটের সাথে সাথে বডি বাড়বে। আপনি 1 মাস পর প্রতি মাসে অন্তত আপনাকে ওয়েট বাড়াতে হবে। আপনি আজকে 5 কেজি দিয়ে ব্যায়াম করেছেন, আগামী মাসে আপনাকে 5 কেজি 100 দিয়ে ব্যায়াম করতে হবে, 5 কেজি 100 গ্রাম। কারণ আমাদের একটা প্রসেসে আমাদের বডিটা তৈরি হয়। মনে করেন আপনি 5 বছর ধরে একই ওয়েটে ব্যায়াম করছেন, আপনার গায়ে কিন্তু আর ব্যথা হচ্ছে না। ভাই বডি বানাতে গেলে ব্যথা বানানো লাগবে শরীরে, ব্যথা না হলে বডি হবে না। ওই মাসল ফাইবারগুলো ভাঙতে হবে, তখনই বডি হবে। যখন আপনি 5 বছর ধরে একই ওয়েটে ব্যায়াম করেছেন, হঠাৎ করে একটু ওয়েট বেশি দিবেন, ওয়েট বেশি যখন দিবেন তখন ব্রেন থেকে একটা সিগন্যাল আসবে হার্টের কাছে, হার্টকে বলবে, হার্ট আগের তুলনায় যে কোনো একটা পার্টিকুলার অঙ্গ বেশি পরিশ্রম করছে, তাহলে ওখানে একটু শক্তি সঞ্চয় করে দাও বেশি, একটু মাসল রিকভারি করে দাও বেশি। তখন কিন্তু হার্ট প্রসেসিং করবে সব জায়গায় যে কোন মাসলটা বেশি পরিশ্রম করছে, সেখানে কিন্তু আপনার মাসলটা গেইন করে দেবে। এই প্রক্রিয়ায় আমাদের বডিটা তৈরি হয়। আপনি সারা বছর ব্যায়াম করেছেন, কিছুই জানেন না, কিছুই বোঝেন না, এই সিস্টেমে ব্যায়াম করলে হবে না। আপনাকে মাসে একবার হলেও 1 থেকে 200 গ্রাম ওয়েট বৃদ্ধি করতে হবে, তখন দেখবেন আবার নতুন করে গায়ে ব্যথা হচ্ছে, তখন কিন্তু আপনার বডিটা হবে। আর অবশ্যই আপনি ভালো ভালো হাই প্রোটিন খাবার খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অল্প দিনে একটা সুন্দর বডি আপনিও বানাতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।